20,000 টাকার কি কেনাকাটা করলাম আজকে আমি আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। এছাড়া আমি আজকে আপনাদের সাথে আমার হীরামণি মুক্তাদের পরিচয় করিয়ে দিব। আমি যে কতটা বড় লোক সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমি প্রথমে বলেছি যে আমি এখানে 20,000 টাকার কেনাকাটা করেছি। যারা আসলে কেকের জিনিসপত্র কিনে তারা জানে যে কেকের জিনিসপত্রের কী পরিমাণ দাম বেড়েছে। আমি আগে যেই জিনিস কিনতাম 350 টাকা দিয়ে, সেই জিনিস এখন 650 টাকা হয়ে গিয়েছে। তো আমি কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম, কিছুদিন বলতে 2 মাস হবে, ভিডিওটা 2 মাস আগের করা। ঢাকা গিয়েছিলাম, তো ঢাকা যাওয়ার পরে আমি নিজেই গিয়েছিলাম কেনাকাটা করতে। আমি সবসময় অনলাইনেই আনি, যখন আমি সময় পাই আমি ঢাকা চলে যাই। ঢাকা গেলে আমি একবারে অনেক জিনিস নিয়ে আসতে পারি। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপু যে 1 বছর পরে কাজ শুরু করলো, আপু কি পুরাতন জিনিসগুলাই ব্যবহার করছে কিনা। সেই ধারণাটা আপনার একদমই ভুল। আমি একদমই কোনো পুরান প্রোডাক্ট দিয়ে আমি আমার কেক বানাই না। আমি আমার পুরাতন সব জিনিসই ফেলে দিয়েছি, মানে যেগুলো হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলো আছে, সব কিছুই আমি ফেলে দিয়েছি। কারণ যেহেতু এটা স্বাস্থ্যের সাথে জড়িত, আমি অবশ্যই সবসময় চেষ্টা করি যে কোনো জিনিসের ডেট দেখে আনার জন্য এবং নিজে হাতে কেনার জন্য, যাতে করে আমি জিনিসটার ডেটটা চেক করে আনতে পারি। আমি কিছু টপার্স নিয়ে এসেছিলাম যেগুলো নন এডিবল, এখন খুব ট্রেন্ডিং চলতেছে এই নন এডিবল টপারগুলো। এছাড়া আমি একটা টার্ন টেবিল নিয়েছিলাম, এটা আমি 2 মাস আগেই নিয়েছিলাম, আপনারা আমার ভিডিওতে অলরেডি এটা দেখেও ফেলেছেন। এছাড়া যে গোল্ডেন বলগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের আমি 4-5 রকমের বল নিয়ে এসেছিলাম। নিজে গিয়ে কেনার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। অনলাইনে তো আমরা অর্ডার দিয়ে কিনতেই পারি, কিন্তু যখন আমি কোনো কাজে ঢাকা যাই আমি চেষ্টা করি একটু গুলশান ডিসিসির দিকে যাওয়ার জন্য। ওইদিকে গেলে আমি খুব সহজেই এবং আমি পাইকারি মূল্যে জিনিসগুলো আনতে পারি। ওইখানে যে দোকানদার ভাইয়ারা আছে মোটামুটি সবাই আমার পরিচিত এবং সবাই খুবই কম মূল্যে আমাকে জিনিসপত্র প্রোভাইড করে থাকে। এছাড়া আমি আপনাদের সাথে কয়েকটা অনলাইন পেজের কথা বলবো, যারা হচ্ছে আমার কাছ থেকে সবসময় পাইকারি রেটে আমাকে প্রোডাক্ট দেয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কুমিল্লার বেকিং টুলস কুমিল্লা, জেবুন্নাস আপু যেই কেকের ইনস্ট্রুমেন্টগুলো সেল করে, আপু সবসময় আমাকে পাইকারি রেটেই জিনিসপত্র দেয়। এছাড়া আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন ভাইয়া আছে, বেকিং টুলস কসবা, ওই ভাইয়াও সবসময় আমাকে খুবই স্বল্প, মানে যেই প্রাইসটা না রাখলেই না, সেই প্রাইসেই ভাইয়া আমাকে দেওয়ার চেষ্টা করে। আমি ওনাদের কাছ থেকে তো সবসময় নিই, ওনাদের আমি রেগুলার কাস্টমার। ঢাকায় যাই আমি অবশ্যই নিয়ে আসি, কারণ হচ্ছে ঢাকায় গেলে নিজের হাতে দেখে কেনাটার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। দেখে দেখে দোকান ঘুরে ঘুরে কিনতেও আমার ভালো লাগে। আর এখানে এক একটা জিনিসের প্রাইস এক এক রকম। আপনারা যদি কোনো জিনিসের প্রাইস জানতে চান আমাকে কমেন্টস করতে পারেন, কমেন্টস করলে আমি প্রাইসটা জানিয়ে দিব। এছাড়া যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। এবং যদি আপনাদের প্রোডাক্ট কেনার জন্য কোনো ভাইয়ার নাম্বারের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে নাম্বার প্রোভাইড করে দিব। আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, সবাই খুব ভালো ভালো প্রোডাক্ট সেল করে। তবে আমি ঢাকা থেকে আনতে আমার কাছে ভালো লাগে, কারণ আমি নিজে হাতে দেখে বেছে ডেটটা দেখে তারপর নিয়ে আসতে পারি। কারণ কেকের জিনিসের ক্ষেত্রে ডেটটা দেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। কাপ কেকের বক্স নিয়ে এসেছিলাম, সাথে স্প্যাচুলা, ব্রাশ, যা যা লাগে অলমোস্ট আমি সবই নিয়ে এসেছি। এছাড়া আমার ছিল এক ককশিটের মতো হুইপ ক্রিম, যে হুইপ ক্রিমটা আমার প্রায় মোটামুটি অনেক প্রাইস গেছে। আমার হুইপ ক্রিমে আমার প্রাইসটা বেশি চলে গেছে, কারণ যেহেতু আমি এভার হুইপ ক্রিমটা ইউজ করি সেক্ষেত্রে এটার প্রাইস অনেক বেশি, খুবই বেশি। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন এটার প্রাইস ছিল 350 টাকা, এখন সেটা বেড়ে বহু গুণ বেড়ে গেছে। যদিও আমি একটু কম মূল্যে আনতে পেরেছি, তারপরেও যে খুব কমে আনতে পেরেছি তা কিন্তু না, মোটামুটি মানানসই একটা প্রাইসে আনতে পেরেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।